শেয়ার করলাম আলু কাবলি। একটি গামলি নিয়েছি, বড় সাইজের আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সিদ্ধ করা মটর হাফ কাপ দিয়েছি, সিদ্ধ ছোলা হাফ কাপের কম দিয়েছি, কাঁচা ছোলা 4 টেবিল চামচ, নারকেল কুচি 3 টেবিল চামচ, একটি শসা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি 2টি, একটি টমেটো কুচি করে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা 3 টেবিল চামচ, তেঁতুলের কাঠ 2 টেবিল চামচ, 2 টুকরো পাতিলেবুর রস চিপে দিলাম, 4 টাকা টমেটো সস দিয়ে দিলাম, শুকনো খোলায় ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, বিট লবণ হাফ চা চামচ, ঝুরি ভাজা 4 টেবিল চামচ, মিষ্টি চানাচুর 4 টেবিল চামচ। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন। এখানে আমি ভাজা বাদাম দিতে পারিনি, ভাজতে মনে নেই, আপনারা অবশ্যই দেবেন, দারুণ টেস্টি হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, বাটিতে পরিবেশন করতে হবে। এইভাবে বাটিতে সাজিয়ে দেব। প্রত্যেকটি বাটিতে পরিমাণ মতো আলু কাবলি দিতে হবে। তারপর উপরে ঝুরি ভাজা দিয়ে দেব। প্রত্যেকটি বাটিতে ঝুরি ভাজা দিতে হবে। বাদাম ভাজা থাকলে দারুণ টেস্টি হতো। বন্ধুরা, আমার মনে নেই তাই দিতে পারিনি, আপনারা অবশ্যই দেবেন। উপরে মিষ্টি চানাচুর ভালোভাবে ছড়িয়ে দিলাম, তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে লোভনীয় দুর্দান্ত স্বাদের আলু কাবলি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।